আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ নোটিশ যেগুলো নিয়ে বর্তমান সময়ে খুব আলোচনা চলছে, অর্থাৎ প্রত্যেকের মাথায় বা প্রত্যেকের ভাবনায় এই বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে। প্রথমত 2022 থেকে 25-এর জিএনএমের যে ব্যাচ, অর্থাৎ এবারে যারা পাস আউট করলো, তোমাদের জন্য অত্যন্ত সুখবর একটা রয়েছে। এবং পাশাপাশি এই যে কাস্ট সার্টিফিকেট ডি ভেরিফিকেশান, সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট এটা আছে। অবশ্যই সেই বিষয়গুলো আমি আজকে শেয়ার করব। পাশাপাশি তোমাদের অন্যান্য যে বিষয়গুলো নার্সিং রিলেটেড বা তোমাদের সিবিটি রিলেটেড, সেই বিষয়গুলো এই ভিডিওতে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা ভিজিট করছো যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা জাস্ট একটু শেয়ার করবে। ওকে, তো দেখো, প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তারা কিন্তু একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে। কি অফিসিয়াল নোটিশ? যে 2022 থেকে 25-এ যারা জিএনএম অর্থাৎ 22-25-এ যে জিএনএমের ব্যাচ যারা এবারে পাস আউট হলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এখনও পাওনি। তো তোমাদের রেজিস্ট্রেশন যে পাওয়ার ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন, তোমরা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম বা অনেক কমেন্টে তোমরা বলছিলে যে নতুন যারা সদ্য পাস আউট হয়েছে জিএনএমে তোমরা বসতে পারবে কি না যদি সিবিটির যে নোটিফিকেশান দ্রুত হয়। আমি বলেছিলাম তোমাদের জুলাইয়ের মধ্যেই বা জুলাইয়ের ফার্স্ট সেকেন্ডের মধ্যেই তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। এবং সেই মোতাবেক দেখো তোমাদের কিন্তু এই যে রেজিস্ট্রেশন রিলেটেড নোটিশ পাবলিশ হয়েছে, স্ক্রিনও দেখতে পাচ্ছ। জুলাইয়ের অর্থাৎ 3 জুলাই থেকে রেজিস্ট্রেশন তোমরা পাবে। অর্থাৎ 3 জুলাই কলকাতার আশেপাশে যারা আছে, যে সমস্ত কলেজ রয়েছে, যে সমস্ত জিএনএমের ক্যান্ডিডেট সেই সব কলেজে থেকে পাস আউট হয়েছে, তারা হয়তো 3 তারিখে পেয়ে যাবে জুলাইয়ের। এবং পরবর্তীতে ধাপে ধাপে এবার কলকাতা থেকে দূরবর্তী জেলার যে সমস্ত কলেজ রয়েছে, সে প্রাইভেট নার্সিং কলেজ হোক বা গভর্নমেন্ট নার্সিং কলেজ হোক বা নার্সিং এনটিএস হোক, তো তারা কিন্তু যাই হোক, মোট কথা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছ। এখানে দেখো নোটিশ স্পষ্ট বলা আছে 3 তারিখ থেকে কালেকশানের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশানের বিষয়টা বলা আছে WBNCর অফিস থেকে। তারপরে কলেজে সেগুলো দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট উইকের মধ্যে সবাই পেয়ে যাচ্ছে। তাহলে তোমাদের কিন্তু যে পরের যে রিক্রুটমেন্টগুলো, অর্থাৎ যদি নতুন কোনো রিক্রুটমেন্ট হয়, সেটা যেমন তোমাদের CHO হতে পারে বা অন্য CHA হতে পারে, গ্রেড 2 হতে পারে বা RRB হতে পারে। তো এই যে এক্সামগুলো আছে, তো তোমাদের দরজা কিন্তু খুলে গেল। অর্থাৎ তোমরা যারা এই বিষয়ে চিন্তা করছিলে, অনেকেই বিভিন্ন ভিডিওতে অনেক সময় এই কমেন্টগুলো করেছিল, তো আমি তাদের বলেছিলাম যে জুলাই তোমরা পেয়ে যাবে পরের যে আপকামিং যে রিক্রুটমেন্টটা, সেটাতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। সেই বিষয়টা কিন্তু আমি বলেছিলাম আগেই। যাই হোক, তোমাদের খুব ভালো খবর। তবে ভালো খবরের পাশাপাশি তোমাদের দেখো কম্পিটিশানটাও কিন্তু তোমাদেরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তোমরাও যদি কম্পিটিশানে ঢুকে যাচ্ছ, তো তাহলে ক্যান্ডিডেট সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা মোট কথা প্রস্তুতি তোমাদেরও কিন্তু জোর কদমে এখন চালিয়ে যেতে হবে। RRB নোটিফিকেশান আসতেছে, তোমরাও সেখানে যদি তোমরা পার্টিসিপেট তোমরাও করতে পারছো, কারণ তোমাদের রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রিপারেশান অত্যন্ত জরুরি। অর্থাৎ যারা ইতিমধ্যে অনেকেই আছে, আমারও অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা নার্সিংহোমে অলরেডি জয়েন করেছে, তো তোমাদেরও বলবো তোমরা নার্সিংহোমে জব করছো, ঠিক আছে, প্রাইভেট নার্সিংহোমে, তো সেই জবের পাশাপাশি তোমরা চেষ্টা করবে নিজেদেরকে তৈরি করে রাখার, অর্থাৎ প্রিপারেশানটা তোমরা কিন্তু শুরু করে দেবে জোর কদমে। সে যে কোনো এক্সাম আসুক না কেন, সে RRBর নার্সিং অফিসার হতে পারে, WBHRBর গ্রেড 2 হতে পারে, বা তোমাদের CHA যদিও মার্কস বেসিসে হবে, তো বাকিগুলো তোমরা কিন্তু দিতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রিপারেশান নেওয়া জরুরি। আচ্ছা, এটা গেল। এরপরে আর একটা বিষয় আসি, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিলেটেড বিষয়। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কাস্ট সার্টিফিকেট ডিভেরিফিকেশনের বিষয়ে তোমাদের অনেক কোয়ারিজ তো আছেই। সেই কোয়ারিজগুলো আমি অনেক ভিডিওর মাধ্যমে সেগুলো অনেকটা তোমাদের বলেছি যে কী কী করতে হবে না হবে। এবং দেখো, আমি তোমাদের বলেছিলাম যে কিছু ক্ষেত্রে বাতিল হবে। দেখো, ইতিমধ্যে তিনজনের সার্টিফিকেট, ST সার্টিফিকেট ভুয়ো, তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল করা হয়েছে। হ্যাঁ, এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ 30শে জুন অর্থাৎ জুনের লাস্ট, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশান গতকালকে ডেটে পাবলিশ হয়েছে। 3 জন তাদের ST সার্টিফিকেট, সেটা হচ্ছে জাল সার্টিফিকেট বা অবৈধ উপায়ে সংগ্রহ করেছে। তারা ST ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়, কিন্তু ST সার্টিফিকেট সংগ্রহ করেছে। তাহলে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু সরকার বাতিল করেছে, বা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট সেই সার্টিফিকেটগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে। তাদের সার্টিফিকেট যাকে বলে ক্যান্সেল করেছে, সেই সার্টিফিকেট নিয়ে তারা কোনো সুবিধা করতে পারবে না। তবে আমি এটাও শুনছি যে এই যে 3 জন আছে যাদের নাম তোমরা দেখতে পাচ্ছ, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেরিট লিস্ট, সেই লিস্টে নাকি এদের নাম আছে। তো এটা কিন্তু অত্যন্ত একটা মানে প্রাসঙ্গিক, সেই ক্ষেত্রে উদ্বেগের বিষয়। যাদের তোমাদের যদি ভুয়ো কোথাও বের হয়, এবার তোমরা যাদের তোমাদের ফেক সার্টিফিকেট নেই, অর্থাৎ ফেক সার্টিফিকেট বলতে কাদের বোঝায়, যে তুমি SC ST বা OBC 66টা জনগোষ্ঠীর মধ্যে এখন পড়ছো কি না,
যদি না পড়ো তাহলে তোমার সার্টিফিকেট এখন যদি ভেরিফিকেশন করতে যাও, এখন ভেরিফিকেশন তোমার হচ্ছে না, যেহেতু তোমরা 63টার অন্তর্গত নও, তুমি সুবিধা পাবে না ওবিসির। তাহলে কোথাও মেরিট লিস্টে জায়গা পেলেও তুমি কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার এসসি এসটিদের মধ্যে তাদের কী হবে? তাদের ক্ষেত্রে দেখো, এবার তুমি সার্টিফিকেট 2011 পরবর্তীতে তৈরি করেছো, তুমি যার সার্টিফিকেট নিয়ে তৈরি করেছো তার সার্টিফিকেটটা যদি ফেক হয়, তাহলে অটোমেটিক তোমারটাও কিন্তু ফেক হয়ে যাচ্ছে। ভুয়ো কোনগুলো? তুমি এসসি এসটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত নও, তুমি সার্টিফিকেট অবৈধ উপায়ে কালেক্ট করেছো, তাহলে তোমারটা ভুয়ো। তো সেগুলো বাতিল হচ্ছে। এরকম অনেক বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো যাই হোক, সে বিষয়ে অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নেই। তোমার নিজের সার্টিফিকেট যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কেন টেনশন করবে, তাই তো? তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 জনের নাম। তো যাই হোক, এই বিষয়গুলো বলার ছিল, এবং সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।